এসো আমরা কিছু নতুন শিখি। দেখো এই নোটিশটা পাবলিশ হয়েছিল আর বলে দিয়েছিল কি 2 ডিসেম্বরে রেজাল্ট পাবলিশ হবে। তো যখন এই নোটিশটা প্রকাশিত হয় তখনই কিন্তু আমি তোমাদেরকে এই খবরটা দিই ভিডিও তৈরি করার মাধ্যমে। দেখো আজকে যে রেজাল্ট পাবলিশ হবে, তো আজকে ৩টার রেজাল্ট পাবলিশ হয়ে যাবে যতদূর সম্ভব। দেখো কে কোন পোস্ট পাবে। যাদের নম্বর বেশি রয়েছে তারা তো আরামসে একটা না একটা পোস্ট নিয়ে যাবে। তাদের নো টেনশনে বসে রয়েছে। তারা শুধু জাস্ট দেখবে যে কোন পোস্টটা পেয়েছে যাদের নম্বর বেশি রয়েছে। এবং যাদের নম্বর কম রয়েছে তারা টেনশনে এটার জন্য রয়েছে কি আমার পোস্ট সিলেক্ট আমি সিলেক্ট হব কি হব না এটারই ওপর ডিপেন্ডেন্ট করে বসে রয়েছে। তো আমি একটাই কথা বলবো, যারা ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বরের জন্য কোনো পোস্টে সিলেক্ট যদি না হও তো খুব একটা দুঃখ প্রকাশ করবে না। কারণ আবার জানুয়ারিতে বলছি, ফেব্রুয়ারিতে এক্সাম হচ্ছে ৪ তারিখ থেকে। আবার সেটা এক্সাম দাও, ভালো নম্বর তুলো, দেখবা আবার তোমার সিলেকশন হবেই হবে। এবং যাদের নম্বর ভালো আছে তারা তো অবশ্যই সিলেক্ট হয়ে যাবে। তো আমার এটাই উম বলার ছিল। কারণ অনেকজন কিন্তু মেসেজ দেখছি কি দাদা আমার এতটা বেশি আছে, আমার সিলেক্ট হবে কি হবে না। দেখো আমি কোনো ভগবান বসে নাই এখানে কি আমি বলে দেবো কি এতটি। আমরা আনুমানিক বলি কি ৫ প্লাস যেতে পারে বা ১০ প্লাস যেতে পারে। আনুমানিক এগুলো থাকে। কোনো একেবারে ১০০% প্রুভ না। আমাদের কথাই যে একদম রাইট হবে এরকম কোনো কিছু না। সেইজন্য দেখবা আমরা যখনই কোনো কাট-অফ তৈরি করি তো ২০২২ এর তুলনা করে ২০০০ ২০২২-২৩ এর তুলনা করে ২০২৪ এর বলি। এজন্যই বলি কি একেবারে 100% আমাদের রেজাল্ট এই যে কাট-অফ মিলবে না। বাট আমি তোমাদেরকে দেখাই কি এরকম কাট-অফ গেছিল, এরকম যেতে পারে। ক্লিয়ার? তো এটা ছিল মেইন কন্ডিশন। আজকে সবাই রেজাল্ট জানতে পারবা। আর রেজাল্ট জানার পর যারা সিলেক্ট হয়ে যাবে তাদের তো অনেক খুশি হবে। বাট যারা ১ নম্বর, ২ নম্বরের জন্যও যদি বাদ যাও, তারা কিন্তু দুঃখ পাবে না। কারণ দেখো জীবন এখানেই শেষ নয়। এর পরবর্তীতে আবার দেখো ফেব্রুয়ারিতে পরীক্ষা রয়েছে, ভালো নম্বর তুলো, সেখানে যেয়ে সিলেক্ট হয়ে যাবা। কারণ তুমি তো ফিজিক্যালি ফিট রয়েছো। তোমার কোনো প্রবলেমই হবে না। ক্লিয়ার? তো এটাই ছিল আজকের ভিডিওতে। তো তোমরা সবাই রেজাল্ট জেনে নিচে কমেন্ট করে জানাবে কার কোন পোস্ট হয়েছে। থ্যাংক ইউ।